প্রায় 1 বছর ধরে বন্দি জীবন যাপন করছে। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এই মহিলা বয়স হয়তো 19, 20, 21 এরকম কিছু একটা হবে। বাড়ি সম্ভবত চট্টগ্রাম। নাম তার রিফা। বাবার নাম ইসহাক, মায়ের নাম মরিয়ম। কক্সবাজার জেলার নোয়াবাজার এলাকায় নাকি বাড়ি, বা অনেক সময় বলছে চট্টগ্রাম নগরীর অক্সিজেনের রৌফাবাদ মুরাদপুর এলাকার আশপাশে। 8 নভেম্বর 2024 সালে বাইজিৎ থানার একটি জিডি মূলে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত এই সমাজসেবা অধিদপ্তরের মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, যেটাকে সেফ হোম বলে, এই সেফ হোমে ঠাঁই হয়েছে এই রিপা আর বন্দি জীবন পার করতে চায় না। রিপা আপনাদের সহযোগিতা চায়। এই রিপা হয়তো কারো মেয়ে, কারো বোন, কারো আত্মীয় স্বজন। একটু ভালো করে দেখেন তো আপনারা চিনেন কিনা। আমার আপনার একটা শেয়ারের কারণে হয়তো এই রিপা বন্দি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। রিপার কিছুটা মানসিক হয়তো সমস্যা থাকতে পারে, সব কথা হয়তো গুছিয়ে বলতে পারে না। একটু কথা বলার চেষ্টা করব। কি নাম? রিফা। রিপা। বাবার নাম কি? নাম ইসাক। ইসহাক। মায়ের নাম? মায়ের নাম মরিয়ম। মরিয়ম। আচ্ছা, কয় ভাই কয় বোন? ভাই বোন 4 জন। 4 জন। ভাই কয়জন? ভাই 3 জন। ভাইদের নামগুলো একটু শুনি। ফাহিম, ইরফান, ফাহিম, ইব্রাহিম, রিফা। বোন আছে? না। আচ্ছা, ছোট বয়সে তুমি করে বলি, তুমি এখানে কিভাবে আসছো? হ্যাঁ? এখানে কিভাবে আসছো? এখানে হ্যাঁ। এখানে আমি আছি। কেমনে আসছো? কিভাবে? ঘর থেকে কিভাবে বেরিয়ে গেছো? বাবা বেঁচে আছে? আছে, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে? আচ্ছা। মা বেঁচে আছে? আছে। ভাইয়েরা কি বিয়ে শাদী করেছে? না, ভাইয়েরা কি করে? ভাইয়েরা আছে। আচ্ছা, বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? রহুবাদ থেকে আছে। রৌফাবাদ থেকে আসছো? বাবা ওখানে কি করে, বা ভাইয়েরা কি করে? ওরা আছে। কি করে? তুমি ঘর থেকে কিভাবে বেরিয়ে গেছো? হ্যাঁ? তুমি কি কোথাও থাকতা, কারো ঘরে কোথাও থাকতা? না। আচ্ছা, মাথায় ব্যথা বা মাথায় খারাপ লাগে এরকম কোনো কিছু আছে কার? তোমার? কোনো কিছু মনে রাখতে পারছো না, এই ধরনের কোনো কিছু হয়? না। আচ্ছা, এখানে থাকতে চাও নাকি বাড়ি চলে যেতে চাও? বাড়ি চলে যেতে চাই। বাড়ি চলে যাবা। আচ্ছা, আমরা যদি নিয়ে যাই তো কোথায় নিয়ে যাব তোমাকে? মানে কোথায় তোমাকে দিয়ে আসবো? হ্যাঁ? তোমাকে আমরা কোথায় দিয়ে আসবো? রহুবাদ। রৌফাবাদ? ওখানে তুমি চিনবা? চিনবে। আচ্ছা, তুমি কি কোনো স্কুলে পড়েছো কখনো, স্কুল বা মাদ্রাসায় থেকে? একটু মনে করো তো, স্কুলে মাদ্রাসায় পড়েছো? নুরানি মাদ্রাসায়, প্রাইমারি স্কুলে এরকম পড়েছো? মনে পড়ে? স্কুলের নাম বলো তো দেখি। মাদ্রাসায় পড়ছিলাম। হ্যাঁ, মাদ্রাসার নামটা একটু বলো তো দেখি, একটু মনে পড়ে? মাদ্রাসার নাম হুম। মাদ্রাসার নাম হচ্ছে ব্রিটিশপাড়া নয়, ব্রিটিশপাড়া। হ্যাঁ, ব্রিটিশ পাড়া। ব্রিটিশপাড়া মাদ্রাসায়। ব্রিটিশ পাড়া মাদ্রাসা না?
প্রিয় দর্শক যারা দেখছেন একটু ফলো করবেন কথাগুলো। ব্রিটিশ পাড়া মাদ্রাসা না? হুজুরের কোনো হুজুর বা কোনো শিক্ষকের নাম মনে আছে? নয়াপাড়া হ্যাঁ। আচ্ছা, তোমার কোনো বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে? হুম? তোমার কোনো বিয়ে হয়েছে? বিয়ে হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা, কার সাথে? তোমার স্বামীর নাম তো মনে করো তো, স্বামীর নাম কি? স্বামীর নাম? স্বামী মানে জামাই আর কি, না? চট্টগ্রামের মেয়ে না তুমি? চট্টগ্রামের বাসা? চট্টগ্রামে না চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারো? সিটাঙ্গে হতা হইতে পারো না? সিটাঙ্গে হতা হতে পারে। হইতে পারো না? তোমার জামাইয়ের নাম কি? হ্যাঁ তোমার জামাইয়ের নাম, স্বামীর নাম? মানে তোমার কি বিয়ে শাদী হয় না? বাবা মা বিয়ে দিয়ে না তোমারে? ও রোরির নাম মনে আছে না? আচ্ছা, বাবা কি করতো আগে? বাবা তখন বয়স্ক কি না? চট্টগ্রাম ভাষা মনে হয় ভালো বলতে পারছে না, না? আচ্ছা, তোমার বাবা কি করতেন আগে? বাবা কি করতেন? আগে হ্যাঁ। আগে চাকরি? হ্যাঁ, কি করতে হলো? চাষ করতো। চাষ? চাষাবাদ কোথায়? তোমাদের বাড়ি কোথায় মনে পড়ে? চাষ করতো আগে, চাষ? তারপরে হ্যাঁ। এখন আগে ফ্যাক্টরিতে কাজ করতো যে। এই তো ফ্যাক্টরিতে না? ফ্যাক্টরি এই তো কোথায় ফ্যাক্টরিটা? কোথায় একটু বলো তো দেখি। ফ্যাক্টরির নাম ইয়া অক্সিজেন হ্যাঁ। অক্সিজেন গিয়ে তারপরে এই অক্সিজেন গিয়ে আবার এখানে ফ্যাক্টরি আছে, কাগজ ফ্যাক্টরি। হ্যাঁ। কাগজ ফ্যাক্টরিতে কাজ করতো। কাজ করতো? আচ্ছা, তোমার ভাইয়েরা কি করে? ভাইয়েরা? ও ফ্যাক্টরিতে কাজ করে আসি গেছে আগে, তারপরে আর কিছু করতো না। আচ্ছা, হ্যাঁ, প্রিয় দর্শক, এটা হয়তো অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি একটা মেয়েকে বা একজন মহিলাকে যেন তার পরিবারে ফিরিয়ে দেওয়া যায়। এটা তো বললাম, এটা সরকারি একটা সেফ হোম। এখানে একটা কাগজ মূলে এখানে আসবে। আমি একটু বলি। 8ই নভেম্বর 2024 সাল বাইজি থানার সাধারণ একটা ডায়েরি মূলে রিফা নামে, হয় 17, 18, 19 যে কোনো একটা বয়স হতে পারে, এই মেয়েটাকে চট্টগ্রামের সরকারি সেফ হোমে আনা হয়েছে। যদি আমরা একটু সেটার বিষয়ে বলতে চাই বা বলতে যাই, হয়তো এমন হয়েছে বাইজিৎ থানা পুলিশ তার উপযুক্ত কোনো অভিভাবক খুঁজে পায়নি। যখন কোনো মেয়ে ঝুঁকিতে থাকে, মেয়েটার কোনো উপযুক্ত গার্ডিয়ান পাওয়া যায় না, তখন সরকারি এই সেফ হোমে তাদের স্থান দেওয়া হয়। এখানে তাদের খাবার দাবার ঘুমানোর সবকিছু বিষয় পাবে, কিন্তু তারা বন্দি জীবন এখানে পার করবে। এরা চাইলে এখান থেকে 4 দেয়ালের বাইরে যেতে পারবে না। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে ভিডিওটা তৈরি করছি, এই কারণে একটু আরো কাছ থেকে দেখায়। হয়তো এই মেয়েটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন, যে কয়জনই দেখছেন শেয়ার করেন। হয়তো তার মানসিক কিছু সমস্যা থাকতে পারে, হয়তো সে মনে করতে পারছে না, হয়তো তার বিয়ে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার বাবা আছে, সে কোথাও না কোথাও লেখাপড়া করেছে, তার ভাইয়েরা আছে। যে কেউ দেখেন না কেন, এটাকে আমরা একটু দেখাই। এটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একেবারে সর্ব উত্তরে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সামান্য পশ্চিমে সরকারি সেফ হোম। এখানে মেয়েটা আছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন বা কমেন্ট বক্সে জানাবেন যে আলিবা, হ্যাঁ, এই মেয়েটাকে আমরা চিনি বা সে আমাদের এই অবস্থা। তো এই বিষয়ে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যাবে না। আমরা চাই এই মহিলার পরিবার আসুক। তো আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
দেখতে দেখতে আমি আর দু একটা কথা বলে ফেলি। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা এখানকার 14 জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, এরকম মেয়েদেরকে তাদের পরিবারে ফিরে দিয়েছি। কেউ গিয়েছে 10 বছর পরে, কেউ 7 বছর, কেউ 3 বছর। তো আমরা চাই আজকে এই যে রিফা নামক এই মহিলা বলি বা কিশোরী বলি বা মেয়ে বলি, যে যেভাবে বলেন না কেন, একটা বছর আজকে বন্দি জীবন পার করছে। আমরা চাই সেও আপনাদের একটা শেয়ারের মাধ্যমে তার পরিবারে ফিরে যাবে। আর তার পরিবার যদি আমরা ফিরে পাই, ইনশাল্লাহ আমরা ভিডিও করে আবারও দেব। কিন্তু মনে রাখবেন, সম্ভবত মুরাদপুর, অক্সিজেন, রৌফাবাদ কাগজের ফ্যাক্টরি, হয়তো হতে পারে আমিন জুট মিলস, এই এলাকার আশপাশে তার বাবা, তার মা, তার ভাইয়েরা বা তারা বড় হয়েছে। যদিও সে বলেছে যে কক্সবাজার, নোয়াবাজার, এগুলো অনেক লম্বা বিষয়, এতটুকু যাব না আমরা, বাট এখানকার কেউ না কেউ চিনে ফেলবে। ভিডিওটা এখনই শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।